হ্যালো বন্ধুরা, আচ্ছা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে যেতে চলেছি, জায়গাটা দেখার পর সত্যিই আপনাদের মন ভরে যাবে। আর এই জায়গাটি ছিল মেঘালয়ের একটি জায়গা। আর এই জায়গাটি সম্পূর্ণ দুটি জীবন্ত গাছের শাখা পোশাখার ওপর দিয়ে হেঁটে চলেছিল শয়ে শয়ে মানুষ। আর নিচেতে বয়ে যাচ্ছিল গুরু গুরু গর্জন করে একটি ঝর্ণার নদী। আর আজ আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে বৈকাল হয়ে গিয়েছিল। চারিদিকের পরিবেশটা দেখুন। আর সারাদিন আমরা সূর্য মামার দর্শন পাইনি, সেই সঙ্গে মেঘেরও মুখ ছিল ভার। সারাদিন টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছিল, আর আমরা তার মধ্যে দিয়ে আগিয়ে চলেছিলাম। আজকের আমাদের গন্তব্য ছিল লিভিং রুট ব্রিজ। আর এই চারিপাশটাতে ছিল স্থানীয় মানুষের বসবাস, আর তার মধ্য দিয়ে এই যাতায়াতের রাস্তাটা। তো চারিদিকে ঝিঁঝি পোকার ডাক তো শুনতেই পাচ্ছেন। চড়াই উতরাই পথ বেয়ে আমরা আগিয়ে চলেছিলাম। তো চারিদিকটা ছিল কুয়াশাচ্ছন্ন। তখন একটা সুদীর্ঘ পথ অতিক্রম করে এই জায়গাটাতে পৌঁছতে হয়। এই যে এরকম সিঁড়ি ভেঙে অনেকটা রাস্তা যেতে হচ্ছিল, যেটা দেখতেই পাচ্ছেন আগত মানুষের অবস্থা দেখে। আমরাও গুটি গুটি পায়ে এইভাবে আগিয়ে চলেছিলাম সেই জায়গাটিকে দেখার জন্য। অনেকটাই রাস্তা, কিছুটা সমতল উতার চড়াই, আর তারপরে শুরু হয় সিঁড়ি। কোথাও আবার সিঁড়ি ভেঙে নামতে হচ্ছিল, আর কোথাও সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিল। এইভাবেই চলছিল। আর এখানে দেখুন রাস্তার পাশে অনেক কাঠের আসবাবপত্র, যেমন নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর সেই সঙ্গে কিছু কিছু দোকানে পাওয়া যাচ্ছিল কোল্ড ড্রিঙ্কস, চিপস, এরকম কিছু। দোকানের পাশে একটা বসার জায়গাও ছিল, অনেক মানুষ সেখানে বসেও ছিলেন। পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো। আর এখন আমরা ঝর্ণার জল চোখে দেখতে পাইনি, কিন্তু ঝর্ণার আওয়াজ দেখুন এখান থেকেই শুনতে পাচ্ছি। বেশ কিছুটা পথ তখনও বাকি ছিল, কেন ঝর্ণার জল তো তখনও দেখা যাচ্ছিল না। ওই যে দূরে গাছের ফাঁক দিয়ে কিছুটা দেখা যাচ্ছিল। আর যতই আমরা আগের দিকে যাচ্ছিলাম ততই এই আওয়াজটা গাঢ় হচ্ছিল। আর এইখানে যেতে পার হেড 40 টাকা করে টিকিট লাগে, যে কাউন্টারটা আপনাদের রাস্তাতেই দেখতে পাবেন। তো সেখান থেকে টিকিট সংগ্রহ করে আপনাদের কার্ড দিয়ে যেতে হবে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে যে ব্রিজটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, লিভিং রুট ব্রিজ। এই যে আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। দেখুন সম্পূর্ণ দুটি গাছের, জীবন্ত গাছের শাখা পোশাখা বলতে পারেন বা শিকড় বলতে পারেন, তার উপর দিয়ে হেঁটে চলেছিল মানুষজন। যে রাস্তাটা তৈরি হয়েছে, আর এই রাস্তাটাকেই বলা হচ্ছে লিভিং রুট ব্রিজ। অর্থাৎ জীবন্ত দুটি গাছের শাখা পোশাখার মধ্য দিয়ে মানুষের যাতায়াতের রাস্তা। আর নিচে দিয়ে বয়ে চলেছে ঝর্ণার একটি নদী। অভাবনীয় ব্যাপার ছিল একটা, যেটা দেখার পর সত্যি মন ভরে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন,
শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে এই চ্যানেলে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখান থেকে ছিল একটি সিঁড়ি যেটা সামনের দিকে উঠে চলে গিয়েছে। তো আর একটা কথা যেটা না বললেই নয়, ঘুরতে গেছেন, ঝর্ণা উপভোগ করতে গেছেন, করুন, কিন্তু ঝর্ণার জলে নেমে ফটোগ্রাফি করা যেটা আপনি সামনে দেখতে পাবেন, আমার মনে হয় সেটা না করাই ভালো। কেন সব জায়গায় সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয়। দেখুন, বিপদ তো আর বলে হয়ে আসে না, যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে যে কোনো কিছু। তবে হ্যাঁ, আপনার সাবধানতাই আপনাকে বা আপনার পরিবারকে বাঁচাতে সাহায্য করবে। তো এইভাবে ঝর্ণার জলে গিয়ে ফটোগ্রাফি করাটা আমার মনে হয় খুবই অপ্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা আপনারা করতে চাইলেও একটু সাবধানতা অবলম্বন করে করবেন। আশা করি আপনারা সকলেই অবগত কিছুদিন আগেই ঘটে যাওয়া ওই ঘটনাটা, যেটা পুনের মহারাষ্ট্র বা লোনাভালাতে যে ঘটনাটা ঘটলো, ঝর্ণার জলে একটি পরিবারের কয়েকজন সদস্য ভেসে গেল। তো এই থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকুন আমার সঙ্গে, আর দেখতে থাকুন নতুন নতুন ভিডিও এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করার সঙ্গে সঙ্গে। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।